আজ একটা দারুণ স্বাদের ঠাকুরবাড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। তবে নামটা শুনে প্রথমেই সবাই হয়তো একটু মুখটা ছিটকে উঠবে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। এই ধরনের একটা রেসিপিকে স্বয়ং আমাদের রবি ঠাকুরও বলেছিলেন, অসময় লিচু কোথা থেকে পেলি, তার পাচককে। আজকে সেই রেসিপিটাই শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। আমি সুমনা, খাওয়া হবে জমজমাটের। চলো দেখে নেওয়া যাক কী করে বানালাম এই অসাধারণ একটা সুস্বাদু রেসিপি। তবে সবাই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, সত্যি এটা অসাধারণ। আমাদের রবি ঠাকুরের একটা পছন্দসই মিষ্টি রেসিপি, সেটা হলো পেঁয়াজের পায়েস। চলো শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে পেঁয়াজ নিয়েছি, 4টে পেঁয়াজ নিয়েছি, সেটাকে 4 টুকরো করে নিয়েছি। আর পেঁয়াজের গায়ের যে বড় বড় পাপড়িগুলো, সেগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো, ঠিক এইভাবে প্রত্যেকটা পাপড়ি ছাড়িয়ে নেব, আর মাঝখানের এই অংশটাকে আমি বাদ দিয়ে দেবো, এটা নেব না। এখন সমস্ত পেঁয়াজটাকে, এর পাপড়িগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে 1 বাটি জল নিয়েছি, আর তার মধ্যে এই পেঁয়াজের পাপড়িগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে জলে ভিজিয়ে দিচ্ছি, আর দিয়ে এটাকে এখন চাপা দিয়ে মিনিট 15-20 জন্য রেখে দিচ্ছি। ফিরত আসলাম 20 মিনিট পর। এখন ঢাকাটা খুলে দিলাম, আর হাত দিয়ে বেশ ভালো করে এরমভাবে একটু রগড়িয়ে ভিতরটাকে ধুয়ে নেব। এইরকমভাবে আমি 7 বার ধুয়ে নেব, জলটা পাল্টিয়ে। দেখো, পেঁয়াজটা তুলে নেওয়ার পর জলের কালারটা হালকাভাবে একটু চেঞ্জ হয়ে গেছে। এরমভাবে 7 বার ধুয়ে নিতে হবে। পেঁয়াজটাকে যত ভালো করে ধোয়া হবে, পেঁয়াজের যে ঝাঁঝালো গন্ধটা থাকে সেটা চলে যায়। তাই এটাকে এখন খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, আর এইভাবে আমি 7 বার ধুয়েছি। আর তোমরাও এই রেসিপিটা বানানোর সময় 7 বার ধুয়ে নিও। বারবার জলটা পাল্টিয়ে এরমভাবে ধুয়ে নিতে হবে। এখন পেঁয়াজটাকে 7 বার ধোয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি, আর জলটা দেখো একটু ফুটতে শুরু করেছে। তার মধ্যে আমি পেঁয়াজের পাপড়িগুলোকে দিয়ে দিলাম, আর ঠিক 2 মিনিট এটা একটু ফুটিয়ে নেব। পেঁয়াজটা 2 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার এইরকম একটা জালতি নিয়ে তার মধ্যে আমি জলটাকে ঢেলে ছেঁকে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটা থেকে দেখো কেমন সবুজ জল বের হয়ে এসছে। আমি জল থেকে তুলে এটা ছেঁকে নিলাম, নিয়ে এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, আর এই বাটির জলটা ফেলে দিচ্ছি, আর প্যানের মধ্যে আবার জল বসিয়ে দিচ্ছি। এইভাবে এই 7 বার জলটাকে ফুটিয়ে পেঁয়াজটাকে আমি ফুটিয়ে নেব ঠিক 2 মিনিট করে। খুব বেশি একবার জলের মধ্যেই ফোটালে হবে না, জলটাকে এরমভাবে পাল্টিয়ে 7 বার ধরে ফোটাতে হবে, যাতে পেঁয়াজের যে ঝাঁঝালো গন্ধটা থাকে সেটা চলে যায়। দেখো, আবার ফোটানো হয়ে গেছে। আবার জলটাকে আমি ছেঁকে নিচ্ছি। বারবার এরকম ছাঁকতে জলের কালারটা একটু হালকা হয়ে যাবে। আমি আবার একবার জল বসিয়ে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখো, পেঁয়াজগুলো কত ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই জলটাকে ফুটে গেছে, আবার এটাকে ছেঁকে নেব। এইভাবে আমি 7 বার এটা করে নিয়েছি। 7 বার করে নেওয়ার পর ফিরত আসছি তোমাদের সাথে। 7 বার আমি জলটাকে পাল্টিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। এবার লাস্ট বারেরটা আমি চাপা দিয়ে এখন মিনিট 15 জন্য এই জলে ভিজিয়ে রেখে দেবো। ফিরত আসলাম 15 মিনিট পর। দেখো, জলটা এখন ঠান্ডা হয়ে গেছে। পেঁয়াজগুলো দেখো কীরকম ধরনের কালারটাও এসে গেছে, ট্রান্সপারেন্ট টাইপের হয়ে গেছে। এখন এই জলটা থেকে আবার পেঁয়াজগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেল। একটা প্লেটের মধ্যে পেঁয়াজগুলোকে আমি এখন তুলে রাখছি। ততক্ষণ গ্যাসের মধ্যে দুধ বসিয়ে দিলাম। 1/2 লিটার দুধ এখানে আমি নিয়েছি। এই দুধটাকে বেশ ভালো করে ঘন করে জাল করে ফুটিয়ে নেব।
দুধটা এখন ফুটে উঠেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই ফোটাবো, হাই ফ্লেমে দিলে দুধটা উতলিয়ে পড়ে যেতে পারে। দুধটা ফুটে উঠতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এলাচটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে পায়েসে। আর এখন বেশ ঘন করে এটাকে ফুটিয়ে নেব। দুধটা বেশ ঘন হয়ে এসছে, বারবার একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিয়ে আমি এটাকে ফুটিয়ে বেশ আরও ঘন করে নিতে হবে। তবে এখন আমি এর মধ্যে মিষ্টির জন্য বাতাসা অ্যাড করে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতন, স্বাদ মতন বাতাসা, চিনি, গুড় যা ইচ্ছা দিয়ে মিষ্টিটা বানিয়ে নিতে পারো। দেখো বাতাসা দেওয়ার দরুন দুধের কালারটাও বেশ সুন্দর একটা কালার আসে, এই জন্য আমি বাতাসা ইউজ করি। আর বাতাসা দিলে পায়েসটা বেশ আঠালো ভাব হয়। এদিকে সিদ্ধ করে নেওয়া পেঁয়াজগুলোকে আমি প্লেটের মধ্যে মিলে রেখে দিয়েছিলাম। আর দুধটাও বেশ ভালো করে ঘন হয়ে গেছে। এখন পেঁয়াজটাকে আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের পাপড়িগুলো দেওয়ার পর আরও মিনিট 10 মতন আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব, যাতে পেঁয়াজগুলো বেশ খেতে সুস্বাদু হয়ে যায়। তবে বন্ধুরা এটা খেয়ে দেখো, তোমরা কেউ না বললে ধরতেই পারবে না যেটা পেঁয়াজ থেকে তৈরি হয়েছে পায়েসের রেসিপিটা। আর পেঁয়াজের কোনো গন্ধও এই পায়েসের মধ্যে তুমি পাবে না। উপর থেকে একটু ছড়িয়ে দিলাম কিশমিশ আর কাজু কুচি করে দিয়ে দিয়েছি। তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস পায়েসের মধ্যে ব্যবহার করতেই পারো। আমি এখানে কাজু কিশমিশ দিয়ে নিলাম। আর এখন বেশ ভালো করে আরও মিনিট 10 আমি পেঁয়াজটাকে ফুটিয়ে নেব। পেঁয়াজটাকে ফোটাতে পর এটা দেখবে কালারটা আরও কিছুটা চেঞ্জ হয়ে গেছে। একটা পেঁয়াজ তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কীরকম দেখতে লাগছে। দেখো খুবই সুন্দর এই রেসিপিটি। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, বাড়ির পরিবারের সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে, প্রশংসা হবে তোমারও। রেসিপিটি যদি ভালো লেগে থাকে, খাওয়া হবে জমজমাটের পাশে অবশ্যই থেকো। লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। এখন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ মতন গোলাপ জল। এবার এটাকে নাড়াচাড়া করে আমি সার্ভিং বোলের মধ্যে তুলে। যারা আজকের ভিডিওটা প্রথম দেখছো, নতুন বন্ধু হচ্ছ, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো। লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই খাওয়া হবে জমজমাটের সাথে তোমাকে থাকতেই হবে। আর তোমাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন কিছু রেসিপি বানানোর জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা নতুন ধরনের শীতের রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শীতে খুব মজা করো আর নতুন নতুন রেসিপি বানিয়ে খেও।